ভারতীয় উপমহাদেশের যুগে ৩ ভাই বাস করত। ওই ৩ ভাই গ্রামের এক জমিদারের জমিতে কাজ করত। তাদের নাম ছিল আখতার, আজিজ এবং রৌশন। ৩ ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল। তারা সারাদিন খেতে কাজ করত এবং পুরো গ্রাম তাদের পরিশ্রম আর সততার প্রশংসা করত। যখনই তাদের কথা উঠত, লোকে তাদের ৩ ভাই নামে ডাকত। আসলে তারা কি সত্যিই ভাই ছিল? তারা ছিল হারিয়ে যাওয়া মুসাফির, যারা অনেক দিন ধরে একসাথে থাকত এবং কাজ করত। তারা একজন একজন করে একে অপরের সাথে পরিচিত হয়েছিল। তাদের মা বাবা, তাদের পূর্বপুরুষ, এমনকি তাদের স্ত্রী সন্তানদেরও কোনো খবর ছিল না। কিন্তু তারা দীর্ঘদিন ধরে একসাথেই থাকত। গ্রামের নতুন প্রজন্ম তো জানতই না যে তারা আসলে ভাই কিনা। আখতার, আজিজ আর রৌশন সারাদিন খেতে কাজ করত। তাদের কোনো থাকার জায়গা ছিল না, তাই তারা ওই জমির মাঝখানে ৩টে কুড়ে ঘর বানিয়ে নিয়েছিল। সন্ধে হতেই তারা কুড়ে ঘরের বাইরে একটা করে চারপাই পেতে বসে পড়ত। শীত হলে কাঠ জ্বালিয়ে আগুন পোহাত। কাজ শেষ করার পর পুরো সন্ধে গল্প করে কেটে যেত এবং ঘুম পেলে ওখানেই ঘুমিয়ে পড়ত। গ্রামের জমিদার তাদের কাজে খুব খুশি ছিল এবং সাথে সাথে তার এই শান্তিও ছিল যে এই ৩ জন তার ক্ষেত পাহারা দেয়। আখতার, আজিজ আর রৌশন একে অপরের সাথে অনেক দিন কাটিয়েছে, তাই তারা একে অপরকে খুব ভালো করে চিনত এবং এটাও জানত যে তারা ৩ জন একে অপরের সাথে দেখা হওয়ার আগে পাকা চোর ছিল। কিন্তু কখনো তারা মন খুলে এই নিয়ে কথা বলেনি, আর গ্রামের অন্য কেউ এই ব্যাপারে বিন্দু বিসর্গ জানত না। এভাবেই দিন কাটছিল। এক সন্ধ্যায় তারা কাজ শেষ করে নিজেদের কুড়ে ঘরের বাইরে খাটিয়ায় বসেছিল। তারা আগুন জ্বালিয়ে রেখেছিল। তখন না জানি কেন রৌশনের মনে হঠাৎ এক চিন্তা এলো। ভাই, আমরা এতদিন ধরে একসাথে থাকছি এবং আমরা একে অপরকে খুব ভালো করে চিনি। আমরা এটাও জানি যে দেখা হওয়ার আগে আমরা চোর ছিলাম, কিন্তু যেহেতু এখন আমরা আমাদের প্রত্যেকটা লোকমা মেহনত করে খাই, তাই না জানি কেন আমার জানতে খুব ইচ্ছে করছে যে আসলে এমন কি হয়েছিল যার জন্য আমার মতো তোমরা দুজনও সত্যিকারে তওবা করে চুরি ছেড়ে দিয়েছিলে। এটা শুনে আখতার, যে তাদের ৩ জনের মধ্যে সবার বড় ছিল, সে হালকা হেসে বলল, আরে মিয়া, বাদ দাও, পুরনো কাসুন্দি না ঘাটলে হয় না। কিন্তু রৌশনের সাথে সাথে আজিজও বলল, না আখতার ভাই, আজ একে অপরকে নিজেদের গোপন কথা বলেই দিই। ৩ জনই রাজি হলো। এরপর সেখানে কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো, আর ওই গোধূলি সন্ধ্যা তাদের অতীতের স্মৃতির দিকে টেনে নিয়ে গেল। আখতার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, তারপর নীরবতা ভেঙে বলল, ভাই, আমি আমার যৌবনে খুব জনমনে আর চালাক চোর ছিলাম। যে কোনো ধরনের তালা খোলা আমার জন্য কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু একদিন আমি এমন এক চুরি করলাম যা আমার জীবন বদলে দিল। এই কথা বলে আখতার আবার কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এবং তারপর কিছু ভেবে বলল, আমাদের গ্রামের পাশের এক গ্রামে এক ধনী মহিলা থাকত। লোকেরা তাকে আম্মাজি বলে ডাকত। খুব গুছানো আর ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন তিনি তার নীতিতে এত অটল ছিলেন যে তার উদাহরণ পৃথিবীতে পাওয়া ভার। আর ধনী এমন যেন কোনো দেশের রানী। কেউ বলতো তার ছেলে আমেরিকায় থাকে, তাই তার কাছে এত সম্পদ। আবার কেউ বলতো তার লটারি লেগেছে। তার সাথে চাকরদের এক বড় ফৌজ ছিল, যারা তার খেয়াল রাখত, কিন্তু তার নিজের কেউ ছিল না। এইসব জানার পর আমার কাজ আরও সহজ মনে হতে লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো, তার দরজা থেকে কেউ খালি হাতে ফিরত না। কারো বাড়িতে বিয়ে হোক বা কোনো দুঃখের ঘটনা, তিনি সবার সাথেই ভালো ব্যবহার করতেন। তার এই সুখ্যাতি আমার মনে তার প্রতি আকর্ষণ তৈরি করল এবং আমি সবসময় তার হাবেলিতে চুরি করার কথা ভাবতে থাকতাম। তারপর আমি তার হাবেলির খোঁজ খবর নেওয়ার কথা ভাবলাম এবং সেখানে গিয়ে কাজ চাইলাম। তিনি আমাকে কাজে রাখলেন। আমি ৪ মাস সেখানে কাজ করলাম এবং আমি যতদিনই সেখানে কাটিয়েছি, তিনি ১ পয়সারও সন্দেহ করেননি আমার উপর। যেদিন আমি কাজ ছাড়লাম, তিনি ১ পয়সার হিসেব করে আমার হাতে দিলেন
এবং এতদিন কাজ করার জন্য মন থেকে ধন্যবাদ জানালেন। আমার কাজ হয়ে গিয়েছিল। আমি তার ঘরের প্রতিটি কোণা চিনে ফেলেছিলাম এবং এটাও জেনেছিলাম যে তার ঘরে একটা এমন ঘর আছে যেখানে তিনি ছাড়া আর কেউ যেতে পারে না। আর আমার বিশ্বাস যে নিশ্চয়ই তার ওই ঘরেই অনেক ধন সম্পদ লুকানো আছে। আমি কাজ ছেড়ে নিজের গ্রামে ফিরে এলাম যাতে তিনি পুরোপুরি বিশ্বাস করেন যে আমি চলে গেছি। আমি গ্রামে আসার পর 6 মাস গ্রামেই থাকলাম। তারপর তার মহলের সাফাই করার উদ্দেশ্যে তার মহলের দিকে রওনা দিলাম। শীতের রাত লম্বা হয়। আমি গ্রামে পৌঁছে তার হাবেলির পেছনের দিকে চলে গেলাম এবং আমি ভাঙচুর আর খোঁড়াখুড়ির সব যন্ত্রপাতি একপাশে লুকিয়ে রাখলাম। রাত গভীর হচ্ছিল আর শীত বাড়ছিল। এমনকি গাছের উপর বসা পেঁচারাও ডাকতে ডাকতে চুপ হয়ে গেল। আমি পা টিপে টিপে তার হাবেলির পেছনের রাস্তা দিয়ে ওই ঘরের দিকেই গেলাম। আমি ওই ঘরের কাছে গিয়ে দেখলাম যে দরজায় একটা পুরনো তালা লাগানো আছে। আমি হাতুড়ি দিয়ে একবারই মারতেই সেটা ভেঙে গেল। আমার মতো আমার হাতিয়ারও চালাক ছিল, যার আঘাতে শুধু হালকা শব্দ হতো। দরজা খুলে আমি ঘরে ঢুকে পড়লাম। ঘরে খুব খুব অন্ধকার ছিল। আমি একটা দেশলাই কাঠি জ্বালালাম। ওই কাঠির আলোয় আমি সামনে রাখা একটা প্রদীপ দেখতে পেলাম। আমি এগিয়ে গিয়ে ওটা জ্বালালাম। ঘরে আলো ছড়িয়ে পড়তেই আমার চোখ কপালে উঠল। আমি দেখলাম ঘরে অনেকগুলো সিন্দুক রাখা আছে। আমার মনে হলো যেন কারুনের গুপ্তধন পেয়ে গেছি। ঘরে একপাশে একটা বড় সিন্দুকও রাখা ছিল, যা দেখে আমার মনে হলো যে সকাল তো হয়েই যাবে, তো কেননা সবচেয়ে বড় সিন্দুকটা খুলে তার সব জিনিস নিয়ে যাই, বাকি সিন্দুক পরে নিয়ে যাব। আমি ওই বড় সিন্দুকটার উপর রাখা 4টে ছোট সিন্দুক নামিয়ে একপাশে রাখলাম এবং তারপর ওই বড় সিন্দুকে লাগানো তালা ভাঙলাম। সিন্দুকের ঢাকনা খুলতেই আমার সব আশায় পানি ঢেলে দিল। তাতে কাপড় রাখা ছিল এবং কাপড়গুলো ছিল বাচ্চাদের, যার উপর টুকরো কাগজে তাদের নাম আর বয়স লেখা ছিল। আমি তাড়াতাড়ি কাপড়গুলো এদিক ওদিক উল্টাতে শুরু করলাম, কিন্তু আমি সেখানে কিছুই পেলাম না। আমার ওই বুড়ির ওপর খুব রাগ হচ্ছিল। তারপর আমি দ্বিতীয় সিন্দুক খুললাম, তারপর তৃতীয়, এবং এভাবেই এক এক করে আমি সব সিন্দুক খুলে ফেললাম, কিন্তু আমি সেখানে কিছুই পেলাম না। কিন্তু আমি একটা সিন্দুকের ভেতর থেকে একটা ছোট কৌটো পেলাম, আর সাথে সাথেই আমার কানে মর্গের আজানের শব্দ এলো, যা থেকে আমি বুঝলাম যে সকাল হতে চলেছে। আমি ওই ছোট কৌটোটা নিলাম আর ওখান থেকে পালিয়ে গেলাম। আমার ধারণা ছিল এই কৌটায় নিশ্চয়ই হিরে জহরত আছে। বাড়ি পৌঁছে আমি যখন এই কৌটোটা খুললাম, তখন আমি আরেকটা ধাক্কা খেলাম। তাতে অসংখ্য সুই ছিল, ছোট থেকে বড় সব ধরনের। আর ওই ছোট কৌটায় একটা চিরকুটও ছিল। আমি এই চিরকুটটা খুলে দেখলাম, তাতে লেখা ছিল, এই সুইগুলোই আমার সফলতার মাধ্যম। আমার কাছে যত সম্পদ আছে আমি এই সুইয়ের মাধ্যমেই কামিয়েছি, এবং এখন আমি এই সম্পদ দিয়েই আমার পরকাল কামাচ্ছি। আমার সন্তানেরা শৈশবের স্মৃতিসহ আমাকে ছেড়ে বাইরে রোজগার করতে চলে গেছে এবং ফিরে কখনো আমাকে দেখেনি। আমি এই কাপড়গুলোর সাহারায়, যা থেকে আমি তাদের গন্ধ পাই, আমার দিন কাটাচ্ছি, এবং আমি এই কাপড় সেলাই করেই এত সম্পদ কামিয়েছি। হয়তো তার স্মৃতি জমিয়ে রাখার শখ ছিল, তাই তিনি এইসব লিখে ওই সুইগুলোর সাথে এই কৌটায় রেখেছিলেন। কিন্তু এরপর আমার মনটাই বদলে গেল। আমার নিজের উপর লজ্জা লাগতে লাগলো এবং আমি এই চুরির জগৎ ছেড়ে নিজের মেহনত করে খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এবং এখানে তোমাদের সবার সাথে এসে মিশে গেলাম আর এখানে কাজ করতে লাগলাম। তারপর কিছুক্ষণ পর আজিজ নীরবতা ভাঙল এবং বলতে লাগলো, আমার জীবনও এমন এক ঘটনায় বদলে গেল যা আমি কখনো ভাবিও নি। অল্প বয়সেই আমি চুরি করা শুরু করে দিয়েছিলাম এবং বাবার সম্পদ আমি তাড়াতাড়ি উড়িয়ে দিয়েছিলাম। তারপর যখনই আমার টাকার দরকার হতো, তখন আমি গ্রামের এক ধনী লোকের ইটের ভাটায় কাজ করতাম। আমি কাজে খুবই কম যেতাম, কারণ কাজ করার অভ্যাস আমার ছিল না।
তাই আমি মজুরিও কম পেতাম। আয় কম আর খরচ বেশি ছিল। এখন এই সমস্যার সমাধানের জন্য আমি একটা পথ বেছে নিলাম, আর সেটা ছিল চুরির পথ। আমি ছোটখাটো চুরি করতাম, আর এতেই আমার কাজ হয়ে যেত, এবং খুব কমই কাজে যেতাম। শ্রমিকরা কথা বলছিল যে ভাটার মালিক এত ধনী, কিন্তু তবুও সে একটা ছোট বাড়িতে থাকে। আরেকজন বলল যে আমি তো শুনেছি সে তার সব সম্পদ তার ভাটার পেছনে নিজের জমিতে লুকিয়ে রেখেছে। এটা শুনে আমার চোখ চকচক করে উঠল। ব্যাস, আর কি ছিল? আমি সন্ধ্যায় কাজ শেষ করে মালিকের কাছে গেলাম। আমাকে জমিতে কাজ করার জন্য রাখুন, ভাটার কাজ আমার দ্বারা হয় না। এটা শুনে সে সাথে সাথে আমাকে সেখানে কাজে রেখে দিল। সে আখ চাষ করেছিল। আমি সেখানে কাজ কম করতাম, মাটি খুঁড়তাম বেশি। আমার শুধু তার সম্পদের লোভ ছিল। একদিন আমি দেখলাম যে ভাটার মালিক এলো এবং এক জায়গায় মাটিতে বসে পড়ল এবং একটা আখ ভেঙে সেটা খেতে লাগলো। পরের দিনও তাই হলো, এবং আমি দেখলাম যে সে একই জায়গা থেকে আখ ভেঙে খায়। আমি দাঁড়িয়ে তাকে দেখছিলাম, এমন সময় তার নজর আমার ওপর পড়ল। সে আমার দিকে এগোলো এবং আমার কাছে এসে বলল, এই নাও, এই আখটা খাও, এতে তোমার রোগ সেরে যাবে। যেহেতু আমি তাকে মিথ্যে বলেছিলাম, তাই আমি ওই আখটা চুপচাপ নিয়ে খেয়ে ফেললাম। পরের দিনও সে আমাকে আখ দিল। আমার আর সহ্য হলো না। আমার মনে সন্দেহ হলো যে নিশ্চয়ই এখানে কোনো বিশেষ ব্যাপার আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, জনাব, কি ব্যাপার? আপনি রোজই এই জায়গা থেকে আখ ভেঙে খান? আমার কথা শুনে সে হাসল এবং আমাকে নিজের কাছে বসিয়ে বলল, আমার কথা শোনো। আমি এক ধনী লোক ছিলাম, বা এমন বলো যে আমার সম্পদ জমানোর খুব শখ ছিল। তাই আমি অনেক সোনার মুদ্রা, সোনার ইট এবং অনেক কিছু জমিয়েছিলাম, এবং আমি এই সব সম্পদ একটা ঘরে জমা করেছিলাম। তারপর আমি ভাবলাম যে এই সম্পদের নিরাপত্তার জন্য কোনো পাহারাদার থাকা উচিত। তারপর আমার এটাও মনে হলো যে কোনো মানুষই এর পাহারা সততার সাথে দিতে পারবে না। কি করব যাতে মালও নিরাপদ থাকে আর পাহারাও দেওয়া হয়? হঠাৎ আমার ছোটবেলার গুপ্তধনের গল্পের কথা মনে পড়ে গেল। এই ভেবে আমি এক সাপুলের সাথে যোগাযোগ করলাম এবং একটা বড় সাপ এনে ওই গুপ্তধনের ওপর বসিয়ে দিলাম। আমি খুব খুশি ছিলাম যে আমার গুপ্তধন নিরাপদ হয়ে গেল। তারপর ধীরে ধীরে দিন কাটতে লাগলো, আর না জানি কেন আমার শ্বাসকষ্টের রোগ হলো, এবং তারপর আমার রোগ বাড়তেই থাকলো। আমি আমার মৃত্যু কাছে দেখতে পাচ্ছিলাম, এবং আমার নিজের কেউ ছিল না যে আমার দেখাশোনা করবে। একদিন আমাকে এক বুজুর্গ বললেন, বাবা, তুই তোর জানের সদকা দিয়ে দে, গরিবদের সাহায্য করো, এবং নিজের মন থেকে দুনিয়াবি সম্পদের লোভ দূর করো। সম্পদের কি আছে, সেটা তো তুই আবার কামাতে পারবি, আল্লাহ তোর ভালো করবেন। আমার ওই বুজুর্গের কথা খুব ভালো লাগলো, এবং আমি বাড়ি ফিরে এলাম। আমি গুপ্তধনের ঘরে গেলাম তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সেও আমাকে রাগের দৃষ্টিতে দেখছিল। আমি কৌশলে সাপটাকে মেরে ফেললাম এবং তাকে গ্রামের গরিব লোকের জমিতে দাফন করে দিলাম, এবং আমি আমার সম্পদের 90% গরিবদের মধ্যে বিলিয়ে দিলাম। কারো সাহায্য করলাম এবং কাউকে সদকা দিলাম। তারপর একদিন আমি এক কবিরাজের কাছে গেলাম। আমার রোগ অনেক বেড়ে গিয়েছিল। আমি কবিরাজ সাহেবের কাছে গেলাম তো কবিরাজ সাহেব বললেন, তোমার রোগ এখন চিকিৎসার বাইরে চলে গেছে, তুমি খুব বেশি হলে আর 1 মাস বাঁচবে। আমি খুব কষ্ট পেলাম। জীবন কার প্রিয় নয়? আমি নিরাশার মধ্যে হাঁটতে হাঁটতে আসছিলাম। হাঁটতে হাঁটতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, এবং তখনই আমি একটা আখের ক্ষেত দেখতে পেলাম। আমি কাছে গিয়ে ক্ষেতের মালিককে বললাম, ভাই, আমি হাঁপানি রোগী এবং অল্প কিছু দিনের মেহমান। এখান দিয়ে যাওয়ার সময় তোমার ক্ষেত দেখলাম, তো আমার আখ খেতে মন চাইল। যদি তোমার অনুমতি হয়
তবে আমি একটা আখ ভেঙে খেয়ে নিই। ওই ভালো মানুষটি বললেন, ভাই যত খুশি তুমি খেয়ে নাও। আমি একটা আখ ভাঙলাম এবং কাছে পড়ে থাকা একটা বড় পাথরের ওপর বসে সেটা খেলাম। তারপর আমি বাড়ি চলে গেলাম এবং এভাবেই 3-4 দিন কাটল। আমি নিজের মধ্যে কিছু উন্নতি অনুভব করলাম। আমার শ্বাসও ঠিক ছিল এবং শরীরও সুস্থ মনে হচ্ছিল। আমি এই অবস্থায় অবাক ছিলাম। আমি ভাবলাম যে কেননা আমি কবিরাজ সাহেবের কাছে গিয়ে তার সাথে দেখা করি। আমি তার কাছে গেলাম। তিনি আমাকে পরীক্ষা করলেন, তো তিনি খুশিতে পাগল হয়ে গেলেন এবং আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা, এটা অলৌকিক ঘটনা, কিভাবে হলো? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের অলৌকিক ঘটনা? তিনি বললেন, বাবা, তোমার রোগ গোড়া থেকে শেষ হয়ে গেছে। এখন তুমি শুধু দুর্বল, অসুস্থ নও। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি এটা বলো যে তুমি কোথা থেকে চিকিৎসা করিয়েছ? আমি বললাম, কবিরাজ সাহেব, আমি কোথাও থেকে চিকিৎসা করাইনি। তারপর তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, এটা বলো যে তুমি এই সময়ে কি কি খেয়েছ? তারপর আমি তাকে সবকিছু বলতে শুরু করলাম। তিনি আমার সব কথা মন দিয়ে শুনছিলেন। আমি তাকে বললাম যে না আমি কারো সাথে দেখা করেছি আর না আমি কিছু খেয়েছি। তবে যেদিন আপনার সাথে দেখা করেছিলাম, আপনার সাথে দেখা করার পর আমি এখান থেকে বাড়ি ফিরছিলাম, পথে আমি একটা আখ ভেঙে খেয়েছিলাম। যখন আমি আখের কথা বললাম, তখন তিনি আমাকে বললেন, বলো, তুমি ওই আখ কোথা থেকে ভেঙেছিলে? আমাকে ওই জায়গায় নিয়ে চলো। আমি তাকে ওই জায়গায় নিয়ে গেলাম। সেখানে পৌঁছে আমি ওই পাথর দেখলাম যেখানে বসে আমি আখ খেয়েছিলাম। কবিরাজ সাহেব সেখানে পৌঁছে ওই জায়গা খোঁড়া শুরু করলেন যেখান থেকে আমি আখ ভেঙেছিলাম। কিছুক্ষণ খোঁড়ার পর ওই মাটির নিচ থেকে একটা মরা সাপ বেরিয়ে এলো। আমি সাপটাকে দেখলাম, তো আমি চিনে ফেললাম যে এটা তো ওই মরা সাপ যেটা আমার গুপ্তধনের পাহারাদার ছিল, আর এই পাথর ওই জায়গার চিহ্ন ছিল। এটা দেখে ওই কবিরাজ সাহেব বললেন, বাবা, তোমার রোগের একমাত্র ওষুধ এই সাপ থেকে তৈরি করা ওষুধ ছিল, কিন্তু এই সাপ পাওয়া অসম্ভব ছিল এবং তোমার কাছে সময় কম ছিল, তাই আমি তোমাকে চিকিৎসার বাইরে বলে দিয়েছিলাম। কিন্তু যাকে আল্লাহ রাখেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। এটা আমার ওই নেকির ফল ছিল যা আমার আরোগ্যের কারণ হলো। ব্যাস, আমি কঠোর পরিশ্রম করে আমার জমিতে আখ চাষ করলাম এবং আমি তার সাথে সাথে দ্বিগুণ টাকা দিয়ে এই জমিও কিনে নিলাম যেখানে আমি সাপ দাফন করেছিলাম। মালিকের ঘটনা আমার মনে গেঁথে গেল এবং আমি সবকিছু সত্যি সত্যি তাকে বলে দিলাম। এবং তারপর আমি সেখান থেকে চলে এলাম এবং আর কখনো চুরি না করার সিদ্ধান্ত নিলাম, কারণ আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় আর কিছুই নেই। আক্তার আর আজিজ এটা শুনে খুব খুশি হলো। তারপর রৌশনের পালা এলো। রাত অনেক হয়ে গিয়েছিল, তাই তারা নিজেদের খাটিয়ায় শুয়ে ঘুমিয়ে পড়ল এবং সকাল হতেই নিজেদের কাজে চলে গেল। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় আবার তারা নিজেদের খাটিয়া এলো। আক্তার আর আজিজ এখন অধীর আগ্রহে রৌশনের গল্প শোনার অপেক্ষা করতে লাগলো, যে আসলে তার সাথেও এমন কি হয়েছিল যার জন্য সেও চুরি করা থেকে সত্যিকারে তওবা করে নিল। রৌশন 1 গ্লাস করে লাচ্ছি তার পাতানো ভাইদের হাতে দিল এবং এক দীর্ঘশ্বাস নিয়ে তার গল্প বলা শুরু করল। ভাই, আমি কোনো গ্রামে নয়, বরং এক শহরে থাকতাম। আমি এক হকারের সাথে থেকে কাজ করতাম। আমরা 3-4 জন মিলে একটা ভাড়া বাড়িতে থাকতাম। তার যা ভাড়া হতো আমরা 3-4 জন মিলে তা দিয়ে দিতাম। ভাড়া বেশি ছিল না, কিন্তু আমার আয় খুব কম ছিল, তাই আমি আমার মালিকের টাকা থেকে কিছু টাকা চুরি করতাম এবং তাছাড়াও ছোটখাটো চুরি করে নিতাম। কিছুদিন তো এভাবেই কেটে গেল। তারপর আমাদের ওপরের বাড়িতে এক যুবক থাকার জন্য এলো। কিছুদিনের মধ্যেই আমার তার সাথে ভালো জানাশোনা হয়ে গেল। তারপর আমি জানতে পারলাম যে সে কোনো কাজ করে না, কিন্তু 1 নম্বরের ফুর্তিবাজ ছিল। সব ওই কাজ করত যা আমাদের সমাজে নিষিদ্ধ।
আমি প্রায়ই ভাবতাম যে এর কাছে টাকা কোথা থেকে আসে। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে আসলে সে এক ধনী বাবার ছেলে। তারপর আমি তাকে আমার পরের শিকার বানানোর পাকা সিদ্ধান্ত নিলাম, এবং তারপর যেন ভাগ্য আমার এই কথা পছন্দ করে নিল। পরের দিন এক অপরিচিত লোক এসে আমাকে জানালো যে রেহান তোমার জন্য এক খবর পাঠিয়েছে। কাল রাতে সে এক মদের আড্ডা থেকে ধরা পড়েছে এবং হাজতে বন্দী আছে। সে তার বাবার ঠিকানা তোমাকে পাঠিয়েছে এবং সে চায় যে তুমি তার বাবার কাছে গিয়ে তার জন্য কিছু টাকা নিয়ে এসো। আমার তো যেন ঈদ হয়ে গেল। আমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে বলে আমার চোখের সামনে ভাসছিল। আমি পরের দিনই তার গ্রামে পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমি জানতে পারলাম যে তার বাবা এক সেনা অফিসার ছিলেন, যার 4 ছেলে, এবং তারা শুধু তাদের বাবার সম্পত্তির ওপরই ফুর্তি করে। আমি সুযোগের সদ্ব্যবহার করার কথা ভাবলাম। আমি ভাবলাম কেননা রেহানের সাথে সাথে নিজের জন্য কিছু টাকা আদায় করা যাক। তাই আমি তাদের কাছে যাওয়ার বদলে মসজিদে থেকে গেলাম, এবং তারপর পরের দিন রেহানের বাবার কাছে গেলাম এবং তাকে সবকিছু বলে দিলাম। তিনি আমার কথা শুনে কেঁদে ফেললেন এবং তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিনি সেখান থেকে উঠলেন এবং নিজের চোখের পানি মুছতে মুছতে বাইরে বেরিয়ে গেলেন। আমার খুব অবাক লাগলো। আমার মনে হলো যে তিনি ব্যাংকে গেছেন। আমি এই ব্যাপারটা দেখার জন্য তার পিছু পিছু চলতে লাগলাম। তিনি একটা বাসে চড়লেন। আমিও নিজের মুখ ঢেকে ওই একই বাসে চড়লাম। বাস চলতে চলতে অন্য গ্রামে পৌঁছে গেল। অন্য গ্রামে পৌঁছে রেহানের বাবা এক কবরস্থানে পৌঁছে গেলেন। সেখানে এক কোণায় এক দেওয়ালের সাথে একটা গাছের ছায়ায় 3টে ছোট ছোট কবর ছিল। তিনি ওই কবরগুলোর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমিও এসব দৃশ্য লুকিয়ে দেখছিলাম। তারপর তিনি কবরগুলোর কাছে বসে তার চোখের পানি ফেলছিলেন এবং ওই কবরগুলোতে হাত বোলাচ্ছিলেন। এমনকি তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। সন্ধে পর্যন্ত এটাই চলতে থাকলো। তারপর তিনি ফিরে এলেন এবং আমিও তার সাথে চলে এলাম। তারপর রাত কোনো মতে কেটে গেল। যখন পরের দিন সকালে আমি তার বাড়ির কাছে পৌঁছালাম, তখন তিনি একইভাবে বাসে চড়লেন এবং ওই কবরস্থানেই পৌঁছে গেলেন এবং ওই 3টে কবরের কাছে বসেই সারাদিন কাটালেন। কখনো কাঁদতেন, কখনো ওই কবরগুলোর সাথে কথা বলতেন এবং কখনো হাত জোড় করে ক্ষমা চাইতেন। এভাবেই দ্বিতীয় দিনও কেটে গেল। আমাকে এই ব্যাপারটা ভাবাচ্ছিল এবং আমি সারা রাত ওই 3টে কবরের ব্যাপারেই ভাবতে থাকলাম। কখনো কখনো তো আমার মনে হতো যে আমি ওই কবরগুলোর কাছে যাই এবং ওগুলো খুঁড়ে দেখি যে ওগুলোতে এমন কি আছে, কিন্তু তারপর আমার ভয় লাগতো। তৃতীয় দিনও আমি তার বাড়ির কাছে পৌঁছালাম। আমি যেই তার কাছে গেলাম, তিনি আমাকে পাত্তা না দিয়ে এগিয়ে গেলেন। আমি ভাবলাম যে একই, ওনার তো নিজের ছেলেরই চিন্তা নেই। যাই হোক, আমিও তার পেছনে কবরস্থানে পৌঁছে গেলাম। আমি দেখছিলামই যে সেখানে 2জন লোক এলো। ওই লোকগুলো সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু যেই তারা ওই লোকটাকে দেখল, তখন তারাও সেখানে থেমে গেল এবং বলতে লাগলো, বেচারা কত বছর ধরে এখানে এই কবরগুলোর কাছে এসে কাঁদে। যখন থেকে তার ছেলেরা খারাপ পথে গেছে, তখন থেকে এর ঠিকানা এই 3টে কবরই। তাদের মধ্যে একজন বৃদ্ধ ছিলেন। তিনি বলতে লাগলেন, এ তো নিজের মা বাবার খুব বাধ্য সন্তান ছিল, এক ভালো মানুষ ছিল। এর বাবা একে সেনাবাহিনীতে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তাড়াতাড়ি সে খুব পদোন্নতি পেল। এর মা এর বিয়ে করিয়ে দিয়েছিলেন এবং আমাদের গ্রামের এক অত্যন্ত ভালো পরিবারের মেয়ে বউ হয়ে এসেছিল। সে বেশি পড়াশোনা জানা ছিল না, কিন্তু এত গুণবতী ছিল যে সে এর মা বাবার খুব সেবা করত এবং এর ঘরকে জান্নাত বানিয়ে দিয়েছিল। এর ঘরে এক ছেলে হলো। যখন দ্বিতীয় ছেলের জন্মের সময় এলো, তখন এ তার স্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ করল। এ চাইছিল যে এর ঘরে শুধু ছেলের জন্ম হোক, যাতে এর বংশ এগিয়ে যেতে পারে। এর স্ত্রী বলল যে ছেলে বা মেয়ে হওয়া তার হাতে নেই,
এটা তো আল্লাহ পাকের হাতে। কিন্তু এ মানল না। এর এত জেদে এর মা বাবাও বিরক্ত হয়ে গেল। কিন্তু তারপর সেটাই হলো যার ভয় ছিল। এ এক মেয়ের বাবা হলো। এ তার স্ত্রীকে খুব অপমান করল এবং নিজের মেয়েকেই অভিশাপ দিতে থাকল। খোদাও এর দোয়া কবুল করে নিলেন এবং না জানি কী কারণে এর মেয়ে 2 মাসেই মারা গেল। এর স্ত্রীর খুব কষ্ট হলো, কিন্তু এ খুব খুশি ছিল। 1 বছর কেটে গেল। এর স্ত্রী আবার সন্তান সম্ভবা হলো। এবারও এ জেদ ধরল যে এবারও যেন ছেলে হয়। এর স্ত্রী বোঝাতে লাগলো যে এটা আমার হাতে নেই যে ছেলে হবে, কিন্তু এ মানল না। অবশেষে এবারও ভাগ্য নিজের ইচ্ছেই চালালো এবং আরেকবার এর ঘরে মেয়ে হলো। এখন তো এর মনেও মাথায় ঝড় বয়ে গেল। এ ওই মেয়েকে খুব অভিশাপ দিল এবং খুব গালি দিল এবং এই বলে সেখান থেকে চলে গেল যে এই মেয়েকেও এর বোনের কাছে পৌঁছে দাও। এই বলে ওই বাচ্চার মা ছটফট করতে লাগলো, কিন্তু যেন এর মুখটাই কালো ছিল। যা বলল তাই হয়ে গেল। 15 দিনে ওই বাচ্চাটি মারা গেল এবং তার কবরও তার বোনের সাথেই বানিয়ে দেয়া হলো। এছাড়া সবাই দুঃখিত ছিল এবং তারপর এভাবেই 1 বছর কেটে গেল। এবারও এর এখানে যখন বাচ্চার জন্মের সময় এলো, এবারও এর মেয়ে হলো। ব্যাস, আর কি ছিল? এ তার স্ত্রীকে তালাক দিয়ে দিল এবং তাকে বাপের বাড়ি রেখে এলো। না জানি আল্লাহর কি ইচ্ছা ছিল যে 4 মাস পর ওই বাচ্চাটিও আল্লাহর কাছে চলে গেল এবং 3 বোনের কবর এখানে হয়ে গেল। এবং এই সেনা অফিসার দ্বিতীয় বিয়ে করল। এর দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর একদম উল্টো বের হলো। সে এর মা বাবাকে এত বিরক্ত করল যে তারা 1 বছরের মধ্যেই মারা গেল এবং তার সাথে আল্লাহর মনের আশাও পূরণ করে দিলেন। একে 1-2 নয়, বরং 4 ছেলে দিলেন। ছেলেদের জন্মে এর মাথা খুশি আর গর্বে উঁচু হয়ে গেল। কিন্তু আফসোস, এ নিজে তো ডিউটিতে থাকতো, কিন্তু এর স্ত্রী যেমন নিজে ছিল সে ওভাবেই বাচ্চাদের বড় করল। সে তাদের কোনো কাজের উপযুক্ত করল না এবং বাকিটুকু এর সম্পদ শেষ করে দিল। ওই 4 ছেলে মদ্যপান এবং অন্যান্য খারাপ কাজে জড়িয়ে পড়ল। তারা এর 1 টাকা নষ্ট করে দিল, এমনকি এর জন্য কিছুই রাখল না। এমনকি এই যে সম্মান কামিয়েছিল সেটাও মাটিতে মিশিয়ে দিল। এখন এর নিজের মেয়েদের এবং নিজের ভুলের উপলব্ধি হয়েছে। এখন এর নিজের ছেলেদের কোনো দরকার নেই। ব্যাস, এখন এ দিনভর এই ছোট কবরগুলোর কাছে এসে বসে থাকে। এর ছেলেরা এর কাছে একটা ফুটো পয়সাও রাখেনি এবং যা কিছু অল্প স্বল্প বেঁচেছিল তা এর ছোট ছেলে নিয়ে পালিয়েছে। ব্যাস, আমার এসব সব শুনে খুব আফসোস হলো। ওই 3 ছোট কবরের বাস্তবতা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল এবং আমার মনে হলো যেন আমার ভেতরের মানুষ জেগে উঠেছে। এখন আমি চুপচাপ সেখান থেকে ফেরার জন্য রওনা হলাম। এখন আমি বুঝে গিয়েছিলাম যে কেন তিনি রেহানের মুক্তির জন্য কিছু দেননি, কারণ তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। এর পরের দিনই আমি জানতে পারলাম যে রেহানের বাবা মারা গেছেন। এটা শুনে আমি আরো কষ্ট পেলাম এবং আমি তার জানাজার নামাজ পড়লাম। আমার মার সামনে এক অসহায় মানুষের লাশ ছিল, সেই মানুষ যাকে আমি লুটতে এসেছিলাম। আমার নিজের ওপর খুব দুঃখ হলো। আমি সেই মুহূর্তেই চুরি করা থেকে সত্যিকারের তওবা করে নিলাম এবং সবকিছু ছেড়ে এখানে চলে এলাম। রওশন এসব শোনাতে শোনাতে কাঁদতে লাগলো। এরপর ওই 3 জন সবসময় একসাথে থাকার এবং একে অপরের সাহারা হওয়ার প্রতিজ্ঞা করল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্য ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।